আজকে সারাদিন আমার মনটা অনেকটা খারাপ ছিল যে এই কারণে যে আজকে আমার বার্থডে, অথচ আজকে কি কোনো কেক কাটা হবে না। তো যাই হোক, হঠাৎ করে আমি সারপ্রাইজ পেয়ে গেলাম। সারাদিন অফিস করে দেন বাসায় আসলাম। বাসায় আসার পরে হঠাৎ করে সে ফোন দিয়ে বলে যে বের হও, আমি চলে আসছি। আমি তো অনেক খুশি হয়ে গেলাম। পরে আবার সেই রেডি হয়ে আবার বের হয়ে গেলাম। দেন টেস্টি ট্রিটে গেলাম, মিঠাইতেও গিয়েছি। দেখলাম যে কোথায় ভালো আছে, আজোয়াতে, সবগুলোতেই দেখলাম। দেন টেস্টি ট্রিটেরটা আমার খুব ভালো লাগে। এর আগেও অনেকবার আমি টেস্টি ট্রিটের কেক খেয়েছি, তো এই কারণে আমি আবার টেস্টি ট্রিটে আসলাম। তো আসার পর এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল। দেন আমি কেক বাছতেছিলাম। তো ফার্স্টেই আমার লাভ শেটের যে কেকটা, এটা পছন্দ হয়েছে। তো আমি এইটা কাটবো। তো মামাকে বললাম, মামা এইটা দেন। তো মামা এটার উপরে হ্যাপি বার্থডে জান্নাত লিখে দিচ্ছে। আমি আবার এই ফাঁকে এখানে যে খাবারগুলো আছে এগুলো দেখতেছিলাম। টেস্টি ট্রিটের কেক বা এই সমস্ত খাবার, মানে ফাস্টফুড জাতীয় খাবার, এগুলো কিন্তু খুবই টেস্টি, ইয়াম্মি হয়। দেন এখন আমি এই তো কেকটা নিয়ে বসলাম। আমি তো দেখিনি যে উনি কিভাবে লিখে দিছে, জাস্ট উনি বলছে যে উনি লিখবে। তো যাই হোক, পরে এখন আমি খুলতেছি। দেখুন আমার কেকটা কত সুন্দর লাগতেছে, তাই না বলেন? আমার মানে এতটা খুশি হয়ে গেছি আমি বলে বোঝাতে পারবো না। সারা দিন ডিউটি করে এসে সারা দিন পরে আমার যে এত এনার্জি কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। আজকে সারা দিন আমি খুব এনার্জেটিক ছিলাম, মানে খুব ফুরফুরে ছিল মনটা আমার। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। যারা আমাকে হ্যাপি বার্থডেতে আমাকে উইশ করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন, যেন আমি সব সময় হাসি খুশিভাবে থাকতে পারি, এভাবে আনন্দ করে জীবনটা কাটাতে পারি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। হ্যাপি বার্থডে জান্নাত। নিজেকে নিজে হ্যাপি বার্থডে বলতেছি। হ্যাপি বার্থডে। আজকে হ্যাপি বার্থডে। আমার নাকি হ্যাপি বার্থডে? ইয়েস, আমার আজকে হ্যাপি বার্থডে। তো এখন কেকটা কাটলাম। কেকটা অনেক সফট ছিল আর অনেক মিষ্টি ছিল। এত মিষ্টি, বাবা কেক কেন এত মিষ্টি দেয়? যারা মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য এই কেকগুলো খেতে খুবই অসুবিধা হয়। তো এরপরও বলবো, যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই কেকটা খুবই মজা। কেকটা অনেক সফট অ্যান্ড খুবই মজা। ক্যামেরাম্যানকে দিতে গিয়েও আমি দেই নেই। ক্যামেরাম্যান দেখুক, দেখে দেখে ওনার একটু লোভ লাগুক, আমি আগে খায় নেই। এই যে আমার লাভ শেট, কী সুন্দর লাভ, এই লাভটাকে আমি খেয়ে ফেলবো। ভালোবাসা খেয়ে ফেলতেছি আমি। ভালোবাসা খেয়ে ফেলতেছি আমি গাইস। দেখুন আপনারা, আমার আজকে সারা দিনটা খুব ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। আমি খুব হ্যাপি। হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে আমি তো ভাবছিলাম কিছুই হবে না, কিছুই হবে না। তো আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরলে আসলে সব কিছুই হয়। তো যাই হোক, আমার কেক কাটা শেষ, খাওয়া শেষ। দেন আমার পছন্দের একটা জিনিস আমি খাবো। এটা কার কার ভালো লাগে, কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন। এটা প্রাণের যে বেদানা আছে, আনারের রস। এটা একদম খেলে মনে হয় যে মানে একদম আর এত ন্যাচারাল, মানে খুব ভালো লাগে। এটা সৌদির প্রোডাক্ট, আমাদের এখানে প্রাণ ওরা এটা তৈরি করে। এটা যে এতটা মজা আমি বলে বোঝাতে পারবো না। আর এটার আমি খুব ফ্যান, আমি এইটা অনেক খাই, আমার অনেক ভালো লাগে অনেক। কে কে এটা খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন। এই ড্রিঙ্কসটা কিন্তু অসম্ভব মজা আর অনেক এনার্জেটিক। খেলে একদম শরীর চাঙ্গা হয়ে যায়। আর সেই তো এরপর আমার মনে হইল যে আমি এটা ম্যাঙ্গো ফ্লেভার নিব। ম্যাঙ্গো ফ্লেভারটা আমার কখনো টেস্ট করা হয় নাই। তো আমি আজকে আর একটা নিলাম ম্যাঙ্গো ফ্লেভার। এইটাও খুব ভালো ছিল, খুব মজা ছিল, একদম ম্যাঙ্গোর মতো ছিল। মানে খেতে এতটা সুস্বাদু ছিল, মনে হচ্ছে যে আমি ফলের জুস খাচ্ছি একদম ডিরেক্ট। তো এই আমার আজকের বার্থডে। তো আমার বার্থডেটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর অনেক অনেক ভালোবাসা আপনাদের, যারা আমাকে প্রতিনিয়ত